চাপার ভর্তা বানাবো। একটু সরিষার তেল দিয়ে দিলাম। চাপার ভর্তা বানাতে সরিষার তেল দিলে ভালো লাগে, খেতে খেতে খুব ভালো লাগে। এখন এই জায়গাতে এই পেঁয়াজ আর এই রসুনটা দিয়ে দিব। দিয়ে দিলাম। আর শুকনা মরিচটা আগেই ভেজে রেখেছি। এখন এটা একটু ভাজার পরে আমি চাপা দিয়ে দিব। এখন চাপা দুইটা দিয়ে দিব। চাপা দুইটা দিয়ে ভাজবো। এই চাপার ভর্তা ভাতের চেয়ে আমার মনে হয় পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমার খুব পছন্দ পোলাও দিয়ে খেতে। তো এখন একটু ভাজা ভাজা হবে, তারপরে পাটায় পিষলে বেশি মজা। আমি পাটায় পিষবো না, ব্লেন্ডার করব। হ্যাঁ, তখন বাকিটা আবার ব্লেন্ডারে আপনাদের দেখাবো। এখন ভর্তাটা হয়ে গেছে, ভাজাটা হয়েছে। এই মরিচটা আলাদা তেলে রেখেছি, এখন ব্লেন্ডার করব। এখন এই চাপা শুকনো মরিচ এখন ব্লেন্ডার করব, তাই ব্লেন্ডার জারে ঢেলে নিচ্ছি। তারপর ব্লেন্ডার করে বাকিটা আপনাদের দেখাচ্ছি। ফাইনালি আমার চাপার ভর্তাটা হয়ে গেছে। চাপার যারা ভর্তা লাভার তারা এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন। আর বিশেষ করে চাপার ভর্তা, তার তো তুলনাই হয় না। আমাদের খুব ভালো লাগে। ভালো থাকবেন।